আমি এখন একটু হেঁটে আসলাম, কফি খেয়ে হেঁটে তরমুজ তো খাওয়া হয়ে গেল। এখন ঘুরতে যাওয়ার জন্য লাগেজ গোছানো। খাবার দাবার নিয়ে বসে পড়েছি। আজকে অনেক মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। সকাল হয়েছে, অনেকক্ষণ হয়ে গেল, একবার চা খাওয়া হয়ে গেছে, অনেক কাজও কমপ্লিট হয়ে গেছে, আরও অনেক কিছু বাকি আছে করতে। তাহলে আজকে দিনটা এইভাবে শুরু করি, তোমরা আমার সঙ্গে থাকো। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, ফাইনালি কোথাও ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কবে যাচ্ছি, কিংবা সঙ্গে কেউ যাচ্ছে কি না, এগুলো তোমাদের পরে জানাবো। রাজার পরীক্ষা শেষ হয়ে গেছে, গুড্ডু থাকলে আরও ভালো লাগতো, কিন্তু ও তো এখন পুনেতেই রয়েছে। আর গুড্ডুর আপডেটও তোমাদের অনেক দিন দেওয়া হয় না, গুড্ডু কি করছে না করছে। ওরও মানডে থেকে স্যাটারডে ছিল না, ফ্রাইডে অবধি দুটো করে পরীক্ষা ছিল। ও খুব মানে চাপেই ছিল, রেগুলার দুটো করে পরীক্ষা, মানে প্রচুর পড়াশোনা করতে হতো। আজ শনিবার, আজকের থেকে ওর একটু স্বস্তি পেয়েছে, শরীরটা যাতে সুস্থ থাকে এই কামনাই করি প্রভুর কাছে, তাই ছাড়া তো আর কিছু করার নেই। তবে খুব পরিশ্রম হচ্ছে ওর। এখন তাহলে আমি কাজগুলো কমপ্লিট করি। ঘড়ির কাঁটা পুরো দৌড়াচ্ছে, কখন কি কাজ কমপ্লিট করব নিজেই বুঝে উঠতে পারছি না। যেদিন বেলা হয়ে যায় সেদিন কিন্তু খুব অসুবিধা হয়ে যায়, সব দিক দিয়েই কাজে লেট হয়ে যায়। আজকে আমার অবস্থাটা তাই হয়েছে, আর বলো না। কিছুতেই আমি কাজও সামলাতে পারছি না, ঠিকমতো ভিডিওও করতে পারছি না। এই মানে এখন আমি মানে ভিডিওর ফোনটা হাতে তুলে করলাম, খানিকটা কাজ এগিয়ে ফেলেছি, আরও প্রচুর কাজ রয়েছে। আর এক একদিন কি হয়, সমস্ত কাজ একসাথে করতে হয়। এক একদিন একটু জামাকাপড় কাচাটা অবধি এই ওই, কিন্তু এই জল টল ভরা তো রেগুলারই করতে হয়, এ তো নিত্য সঙ্গী। অরূপ তো চা খেয়ে বাড়ির থেকে বেরিয়ে গেছে, আমি আমার রেগুলারের কাজগুলো কমপ্লিট করব। এবার জল ভরছি। আরবান ক্লাব বুক করেছিলাম, বারবার বলেছিলাম আজকে এই সময়টা বাড়িতে থেকো, সকাল 9টায় ওদের আসার কথা, চলে এসে এই দিকটাও পুরো আমাকে সামলাতে হচ্ছে। দুটো এসি বুক করেছিলাম, দুটো করেছে, আবার চারতলা ছাদে যেটা থাকে ওগুলো সমস্ত জায়গায় নিয়ে যেয়ে দেখিয়ে শুনিয়ে করে আমার এবার প্রচুর খিদে পেয়ে গেছে। ডাব এনেছিল সেদিন দুটো, সত্যি কথা বলতে শরীরটা সেদিন নিমন্ত্রণ খেয়ে এসে খুব খারাপ হয়েছিল, সারা রাত বমি করেছিলাম। তার জন্য আগের দিন একটা ডাব খেয়েছি, আমি বললাম খিদে পেয়েছে ডাবটা খেয়ে নিই। ডাব খেয়ে যাই হোক আরও কাজ কমপ্লিট করে মিস্ত্রিদের চা রেডি করে, চা মিষ্টি এই যে চানাচুর এগুলো দেব। আবার আমি এবার খাবো 11টা বাজে ঘড়িতে, দুধ চা আর মুড়ি। সকালবেলা এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। আমার মাথায় মাঝে মাঝে যে কি চাপে। এখন আমার সমস্ত কাজ এখনকার মতো কমপ্লিট হলো। এখন আমি স্নান করে যাব পুজো দিতে। সবার আগে পুজোটা দেওয়া এখন আমার সবচেয়ে বড় কাজ, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। একদম স্নান করে সোজা চলে এসেছি নিচে। আমি না চুল আঁচড়িয়েছি না সিঁদুর পরেছি, যা ওগুলো পরে করব, যেহেতু আজকে না অনেকটাই বেলা হয়ে গেছে। ঠাকুরের পুজোটা অনেকটা বেলা হয়ে গেলে সত্যিই ভালো লাগে না, কিন্তু এক একদিন তো কিছু করার থাকে না। যাই হোক, এসে প্রথম কাজগুলো আমরা কি করি আমি তোমাদের সাথে আজকে ওইগুলোই শেয়ার করছি। তোমরা তোমার পুজো করা দেখেছো। পুজো করার আগে কি কি করি, ঠাকুর শয়ন থেকে তুলতে হয়, তোলার পরে ঠাকুরের সিংহাসন মুছতে হয়, একটা কাপড় দিয়ে আর একটা কাপড় দিয়ে পিকচারগুলো মুছে নিই। নেওয়ার পরে আমরা মন্দিরটাকে এইভাবে সমস্ত মন্দিরে ঝাঁট দিই। এই টোটাল ভিতরটায় আমরা কাউকেই ঢুকতে দিই না। স্নান করে এসেই প্রত্যেকের আমাদের এরকম করে কাজ থাকে। বেদিটাকে জল ন্যাকড়া দিয়ে মুছে নিই, তারপরে লাঠি দিয়ে কিন্তু নিচটাকে মুছি। প্রতিটা কাজ এইভাবে কমপ্লিট করে চলে গেলাম জল আনতে। আর ঠাকুরের যে বাসন কুসনগুলো সেগুলো কিন্তু কাজ যে করে সেই মেজে রেখে যায়। তারপরে বাইরে যেটা আমাদের নিরামিষ ঘর ওগুলো ওরাই করে দেয়। জল ভরে প্রথমে তুলসী মন্দির ধুয়ে রেখে এসেছি, তারপরে বাসন কুসনগুলো গুছিয়ে ফ্রিজ থেকে ফুল তারপরে মিষ্টি যা থাকে সমস্ত কিছু নিয়ে এসে সব কিছু গুছিয়ে নিচ্ছে। আমরা তো চরণ থালায় ফুল গোছাই। এবার ফুল টুলগুলো গুছিয়ে কমপ্লিট করে এইভাবে প্রথম আমাদের পুজো করতে হয়। জলশঙ্খ ফার্স্টে হচ্ছে আমাদের তেল দিতে হয় ঠাকুরকে, তারপরে জলশঙ্খ হচ্ছে স্নান করাতে হয়, স্নান করানোর পরে কাপড় দিয়ে মোছাতে হয়,
মোছানোর পরে লাস্টে ধূপকাঠি দেখাতে হয়। এটা হচ্ছে ভাবের পুজো, যে যেমনভাবে ভক্তি শ্রদ্ধা করে যার বাড়ির যেমন নিয়ম সে তেমনি পুজো করে। আমার বাড়ির এরকম নিয়ম, আমরা এরকমই করি, যেরকম দেখে এসছি করে। ওই যে চরণথালাগুলো দেখতে পাচ্ছ, তারপরে প্রতিটা চরণথালা আমরা পিকচারের সামনে তুলে মন্ত্র পড়ে লাস্টে ভোগ দেব। ভোগে যেমন যেদিন হয় সেদিন দিই। আজ আমি শশা পেয়ারা আর হচ্ছে কি একটা মিষ্টি সেটা দিয়েছিলাম, তোমাদের সাথে আর অত কিছু শেয়ার করতে পারিনি। পুজোর লাস্টে আমি এই যে এইভাবে দেখাচ্ছি, তারপরে পুজো টুজো কমপ্লিট হয়ে গেল। আমার পুজো টুজো তো কমপ্লিট হয়ে গেল, চলে এসেছি ওপরে। এখন করব খাওয়া দাওয়া, মেনু সব ঢাকা রয়েছে। আর আজকে ওয়েদারটা প্রচুর রোদ্দুর উঠেছে, কিন্তু পুরো আগুনের হলকা, কি যে অবস্থা। এই কদিন একটু বৃষ্টি, ওই নিম্নচাপ ওইগুলো হওয়ার পরে বেশ ঠান্ডা ওয়েদার ছিল। আর আজ দেখো মানে না কাঁচ খুলে জানলার সামনে যাওয়া যাচ্ছে, না রোদ্দুরে দিকে তাকানো যাচ্ছে। মনে হচ্ছে কি মানে আবার বৃষ্টি হবে, একদম মানে শিওর এরকম ওয়েদার হলেই এখন বৃষ্টি হয়। যাই হোক, হলে হবে, আর তো কিছু করার নেই। বরং কি করব, এত গরম, হুট করেই গরমটা পড়ে গেছে। চলো খাওয়া দাওয়াটা করি তাহলে। খাবার দাবার নিয়ে বসে পড়েছি। আজকে অনেক মেনু, কচু বাটা, এখানে এই যে ছোট মাছ একদম ডিপ ফ্রাই, স্যালাড, এই হচ্ছে লাউ ডাঁটা পেঁপে দিয়ে মুগ ডাল, এখানে দই কাতলা, এই হচ্ছে দই কাতলা, আর এই যে বাটা মাছটা ছিল ফ্রিজে। এটা আমাদেরই খেতে হবে, রাজা তো এগুলো খায় না। আমরা দুজন এখন খাবো, রাজা একটু পরে খাবে। আমি এখন একটু হেঁটে আসলাম, কফি খেয়ে হেঁটে এসছি। এখন বাজে 7:30। আর মানে সকালবেলার দিকে আর ফল খাওয়ার টাইম হয় না। সেটা হচ্ছে যেহেতু আমার পুজোর সপ্তাহ পড়েছে, তাড়াহুড়ো করে কাজকর্ম সেরে পুজো করতে যাই। এখন খাবো একটু তরমুজ, হেঁটে এসছি, প্রচুর গরম লাগছে। আর এই সময়টা তরমুজ খেতে খুব ভালো লাগবে, কিন্তু দেখো কিছুতেই কাটতে পারছি না। এ যা সাইজ, কোন দিকে চলে যাচ্ছে, এ তো ভারত বাংলাদেশ হয়ে যাচ্ছে আমি যা দেখছি। এ বাবা, দেখো অবশেষে আমি এইভাবে কেটে উদ্ধার করেছি। এত বড় তরমুজ নিয়ে এসছে। ঠিক আছে, একটু কি খাই কেটে, আবার খাওয়ার সময় দেখাচ্ছি তোমাদের। আর তরমুজ খাবো আর কি দেখাবো, তাই না? খেয়ে দেয়নি তাহলে। তোমাদের সামনে আবার হাজির হলাম, দেখো কিভাবে ফাইনালি এইভাবে কেটেছি তরমুজগুলো। এখন আমরা 3জন খাবো এই এক থালা। তরমুজ খেতে ভালোই লাগে। আর হাঁটতে গিয়েছিলাম তো, ফাঁকা ফাঁকা একদম রাস্তাটা, লোকজনই নেই, তাই আমি সোনার চেন আর আমার এই প্রিয় আংটিটা খুলে রেখে গিয়েছিলাম। আর ওই দুটো আর খুলিনি, চুরি টুরি তো পড়াই থাকে, কিন্তু হাতটা খুলে রেখেছি। একটু ভয় ভয়ও লাগে, রাস্তাঘাটগুলো এত ফাঁকা ফাঁকা, কিন্তু হেঁটে মজা আছে। গাড়ি ঘোড়া চতুর্দিক দিয়ে গেলে সেই রাস্তায় হেঁটে কোনো শান্তি নেই। খুব মিষ্টি তরমুজটা, খুব। যাই ওই ঘরে যেয়ে 3জনে এখন খাই গিয়ে। রাজাও খাবে, অরূপও খাবে, এইমাত্র আসলো ভাটা থেকে, স্নান টান করে বসেছে, এখন তরমুজটা খাই। আজকে আমরা তরমুজ নিয়ে পড়ে আছি। এক থালা তরমুজ আমি আর অরূপ খেলাম, আর ওর সাথে বাঁধলো আমার বিরাট ঝগড়া। কারণ কি, সমস্ত মাঝখানের তরমুজগুলো খেয়ে খেয়ে নিচ্ছে, আর আমি সাইডেরগুলো খাচ্ছি। আবার হাসতে আর বলে, তুমি বুঝতে পেরেছো মাথাটা কেমন গরম হয়? এক নিঃশ্বাসে খাচ্ছে আর সব মাঝখানেরগুলো খাচ্ছে। এই যে রাজার জন্য আবার কেটে নিয়ে যাচ্ছি, এখন দেবো রাজাকে। সমস্ত সাইডেরগুলো আমাকে খেতে হচ্ছে, ভাবো। আর আমিও তরমুজ খেতে ভীষণ ভালোবাসি। তুমি সব কিছু মিলিয়ে খাও। আমি বলেছি এরপরের থেকে পুরো স্লাইস করে পিস একদম একটা ধরে ধরে কেটে দেবো, যাতে সে সাইডও খাবে মাঝখানেও খাবে। তরমুজ তো খাওয়া হয়ে গেল, এখন ঘুরতে যাওয়ার জন্য লাগেজ গোছানো রেডি করছি, যেহেতু আর বেশি দিন বাকি নেই। ঘুরতে কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলেছি, পরে জানাবো। আর কবে যাচ্ছি তাও পরে জানাবো, তবে খুব শীঘ্রই যাচ্ছি। তার জন্য এই যে জামা কাপড়গুলো গোছাতে হবে। এখন এই লাগেজ কমপ্লিট করি, সবারটা গোছাতে হবে। এখন আমারটা আমি আগে গোছাই, গুছিয়ে গুছিয়ে এখানে রাখবো, তারপরে রাজারটা অরূপেরটা সব করে আজকে কমপ্লিট করতে হবে। সকালবেলার দিকে একদম তো টাইম পাই না, এত কাজ থাকে, তারপরে পুজো থাকে মন্দিরে, আর কাল তো সানডে, কালকে ভোগ আছে, একটুও টাইম পাবো না, সেই জন্য গোছগাছ করে রাখি। চলো তাহলে, এখন তো 8টা বাজে,
8টা বেজেও গেছে, আর আমার এখন আর সেভাবে কিছু করারও নেই, শুধু ওই রাত্রিবেলা একটু খাওয়া দাওয়া। তাই রাত্রির খাওয়া দাওয়া খেয়েই তো ঘুমিয়ে যাব। এখন তাহলে ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট, টাটা।